আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। স্থানীয় সময় রোববার 22শে জুন ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচারের উইথ মারিয়া বর্টেরমে অনুষ্ঠানে রুবিও বলেন, আমি চীনের সরকারকে অনুরোধ করব তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে, কারণ তাদের চীনের তেল আমদানির জন্য হরমুজ প্রণালীর উপর অনেক বেশি নির্ভর করতে হবে। রুবি আরো বলেন, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে এটি বন্ধ হবে তাদের সবচেয়ে বড় ভুল এটি হবে। এক প্রকার অর্থনৈতিক আত্মহত্যা। আমরা এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, কিন্তু অন্য দেশগুলোকেও এটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে, কারণ এমনটা হলে অনেক দেশের অর্থনীতি আমাদের তুলনায় বেশ ক্ষতিগ্রস্ত হবে। রুবিও এই মন্তব্য এক সময় করে বলেন, ইরানের প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস প্রবাহিত হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা 14টি বাম্পার বোমা, 25টি বেশি টামহক ক্ষেপণাস্ত্র এবং 125টিরও বেশি সামরিক বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই হামলাকে মধ্যপ্রাচ্য সংকটের এক নতুন ধাপে উত্তর হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তেহরান ইতিমধ্যে আত্মরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে রুবিও হুঁশিয়ার দিয়ে বলেন, প্রতিশোধ নিলে এটি হবে তাদের সবচেয়ে বড় ভুল। তিনি আরো যোগ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছে এবং ওয়াশিংটনের চীনা দূতাবাস এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দর্শক বন্ধুরা, এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।